তো ফাইনালি মুন্সিগঞ্জ থেকে 60 কিলো রাইড করার পরে তারপরে এই আমরা এখানে ব্রেক দিলাম। এটা হচ্ছে ইটাখোলা মোড় পার হয়েই শিবপুরের এইখানে আমরা ব্রেক দিতেছি। আর এখানে আমরা সকালে নাস্তা এখনো করি নাই, গ্রামীণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নাস্তা করব। আর ইন্ট্রোতে দেওয়া হয় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম নাজিম মাহমুদ ব্লগস। আর আজকে যাচ্ছি আমরা শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের সকাল 6টা থেকে শুরু করছি জার্নি মুন্সিগঞ্জ থেকে। আর এখন বাজে 7টা 38 মিনিট, প্রায় 1 ঘন্টা 38 মিনিটে আমরা চলে আসছি এখানে। এখন এখানে নাস্তা করব। আর যেহেতু আপনারা কয়েকদিন আগেও আমার এক ব্লগে নরসিংদীর রোড বা ইটাখোলার আগ পর্যন্ত রোড দেখছেন, এই জন্য ওই রোড আর দেখাইলাম না। আজকের ব্লগটা শুরু করবো এখান থেকে। তো চলেন আগে নাস্তাটা সারি, অনেক ক্ষুধা লাগছে। নাস্তা করার পরে তারপরে আমাদের জার্নি শুরু করতেছি। আর আমরা 2 বাইকে মোট 5 জন যাচ্ছি। আলহামদুলিল্লাহ নাস্তা করা শেষ, সোনার বাংলাদেশ। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 23 মিনিট। আর মুন্সিগঞ্জ থেকে আমরা কিলোমিটার রাইড করছি 77.5 কিলোমিটার। আর এই পর্যন্ত একটা ডিসেন্ট স্পিডে আসছি, 60-70 এই স্পিডে। বাট এখন মনে হয় স্পিড একটু কমাই দিতে হবে, কারণ গাড়ির চাপ বাড়তেছে, যতই বেলা করা যায় গাড়ির চাপ বাড়তেছে। আর এর আগে রাস্তাঘাট একটু ফাঁকা ছিল, কারণ সকাল সকাল তেমন একটা গাড়ি টাড়ি ছিল না। সো এখনও পর্যন্ত ওয়েদার একটু ঠান্ডাই আছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল। বাট রোদ যত উঠতেছে ততই গরম বাড়তেছে। আবার এর মধ্যে উইন্ড ব্রেকার পড়ছি, তো কিছুটা অস্বস্তি লাগার কথা। বাট গাড়ি যখন চলতে থাকে তখন আর কোনো খারাপ লাগে না, একটু স্পিড কমলেই তখন গরম লাগা স্টার্ট করে। আর এর আগের বার শ্রীমঙ্গল যাওয়ার সময় রাস্তাঘাট যেমন দেখছি তেমনই আছে, মাঝে মাঝে আরও নষ্ট হয়েছে, তেমন একটা উন্নতি হয় নাই। বাট 6 লেনের কাজ অলরেডি ধরে ফেলছে, বিভিন্ন জায়গায় এক্সটেন্ড করতেছে রাস্তা, কিন্তু এটা হইতে অনেকটা সময় লাগবে। তো যারা শ্রীমঙ্গলের রোডে বা সিলেটের রোডে আসবেন, আগেই চিন্তা করতে হবে যে এখানে তাড়াহুড়া করা যাবে না, একটু সেফলি রাইড করতে হবে, যেহেতু রাস্তাঘাট একটু ভাঙা, মানে 60-70 এর উপরে স্পিডিং করা যাবে না। আর এটা যেহেতু ওয়ান ওয়ে, তো ওভারটেকিং করার সময় অনেক ঝামেলা, বাস ট্রাক এগুলো খুব বিরক্ত করে। তো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আপাতত আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা ছাড়াই চলতেছি। আর আমার সামনে আছে রাফা এবং ওর ওয়াইফ, আর আমার পিছনে আছে আমার ওয়াইফ, আমার বেবি। তো সামনে একটা ব্রিজ, কি ব্রিজ নাম বলতে পারবো না। আর নেক্সটে আমরা ইনশাল্লাহ ভৈরব ব্রিজে গিয়ে একটা ব্রেক দেওয়ার চিন্তা ভাবনা আছে। নেক্সটে সম্ভবত ভৈরব ব্রিজে গিয়ে একটা ব্রেক দিব। চলেন সামনে, আর ভৈরব ব্রিজে গিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ। সময় যখন 8টা 32, তো এখন আমরা কিলোমিটার রাইড করছি 86.9 কিলোমিটার। আর এখান থেকে আমাদের শ্রীমঙ্গল আরও কমসে কম 95 থেকে 100 কিলোমিটার মতো রাইড করতে হবে। আর এখন অবধি রাইড করতে ভালোই লাগতেছে, রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে। এই রোডে স্পিড লিমিট হচ্ছে 80, মনে হয় না 80-র বেশি এখানে চালানোর প্রয়োজন আছে, কারণ রাস্তার যে কন্ডিশন। আর হুটহাট দেখবেন যে আপনার লেনে গাড়ি চলে আসছে, বিশেষ করে বাসগুলো যখন ওভারটেক করে তখন অনেক বিরক্ত করে, খুবই রিস্কি বাস ট্রাক এগুলা। তো এখান থেকে ভৈরব আর বেশি দূর নাই, আর মাত্র 5 কিলো। কিশোরগঞ্জ তো আমরা যাবো না, ময়মনসিংহ যাবো না, তো ভৈরব আর 5 কিলো পরে আমরা ভৈরবে পৌঁছে যাব। সম্ভবত প্রথমে ভৈরব ব্রিজেই উঠবো। তো চলতে চলতে কথা হোক, ব্লগ হোক, চলেন তাহলে যাচ্ছি শ্রীমঙ্গল। আমরা এখন অফিসিয়ালি নরসিংদী জেলা থেকে বিদায় নিয়ে নিলাম, একটা ব্রিজে উঠছি, এটা ভৈরব ব্রিজ না। তো এখান থেকে নরসিংদী জেলা শেষ, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া জেলা শুরু। তো চলে আসছি ভৈরব ব্রিজের টোল প্লাজায়। মোটর সাইকেল ডানের লেনে, এই যে ডানের লেনে এখান দিয়ে গেলে ডান
আচ্ছা আস্তে যাক, ভৈরব ব্রিজের টোল রাখলো না ওনারা, একটু আস্তে ধীরে যাইতে বললো, ধন্যবাদ ওনাদের। আর এখানে একটা বাইকিং গ্রুপ আছে, বাইরে হয়তো সিলেট টিলেট কোথাও যাচ্ছে, যেভাবে থামাইছে আমি তো ভাবছিলাম টোল মোল রাখবো, আর টোল রাখে নাই। আমি যতদূর জানি ভৈরবের টোল রাখে না, আবার মাঝে মাঝে রাখে। সিলেট এখান থেকে 150 কিলো, আর শ্রীমঙ্গল হচ্ছে 96 কিলো এখান থেকে। তো আরও 96 কিলো আমাদের রাইড করতে হবে, আর এর মাঝখানে ইনশাল্লাহ আরও 2টা ব্রেক দেওয়া হবে। আর এর আগে আমি যখন শ্রীমঙ্গল গিয়েছিলাম সেই ব্লগে আমি আপনাদেরকে ভৈরব ব্রিজটা দেখাইছিলাম। এই যে ভৈরব ব্রিজ, পাশে রেল সেতু। থামবেন, রেল সেতু। দু একটা ছবি টবি তুলি। এই হচ্ছে আমাদের সুদর্শন ভৈরব ব্রিজ। ওই পাশে রেল সেতু, এই পাশে ব্রিজ। সুন্দর চমৎকার একটা ব্রিজ। এই তো ভৈরব ব্রিজ থেকে নামতেছি, একটু থামছি রোদ্রের মধ্যে, তাও ঘাম ছুটে যাইতেছে গা, কি একটা অবস্থা, ভালো গরম লাগে বোঝা যাচ্ছে। ভৈরব ব্রিজে আসতে আমাদের কিলোমিটার রাইড করতে হয়েছে 95, মুন্সিগঞ্জ পেট্রোল পাম্প থেকে। ভৈরব ব্রিজের এই যে সংযোগগুলা এত বাজে, ভালো ফিনিশিং না। বাসের জন্য তো সমস্যা কম হয়, কিন্তু বাইকের জন্য অনেক সমস্যা হয়, এগুলা একটু ভালো করলে ভালোই তো। যাক, আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঢুকে গেছি, সাবধানে কথাবার্তা বলতে হবে। তো যাই, সামনে একটা চায়ের ব্রেক নিব, চা খাওয়া দরকার। তো ইনশাল্লাহ চায়ের ব্রেকের ওইখানে যে দেখা হবে। সো এই ভৈরব ব্রিজ পার হওয়ার পরে এইখানকার রোডটার অবস্থা খুবই বাজে, খুবই বাজে, কারণ এইখানে 4 লেনের কাজ চলতেছে। এর আগের বার যখন শ্রীমঙ্গল থেকে গেছিলাম তখনও দেখছিলাম যে কাজ চলতেছে, সেম হয়ে যাইতেছে, এখনও কাজ চলতেই আছে। আর রাস্তাঘাট এত ভাঙা, ধুলাবালি, তো এরপর থেকে আপনাকে একটু সময় নিয়ে যেতে হবে, খুব স্লো রাইড করতে হবে। আর এই ভাঙ্গাচোরা রোড দেখাবো না, চলেন সামনের দিকে আগাইতে থাকি। সময় হচ্ছে 9:10, কিলোমিটার রাইড করা হয়েছে 111.7। আর আমরা ব্রেক নিব দিলমন রেস্টুরেন্টে, সেখানে একটা চা কফির পানি টানি ব্রেক দিব। আমাদের সামনে একটা গ্রুপ দেখা যাচ্ছে, গ্রুপে সবাই সিরিয়ালি রাইড করতেছে, দেখতে সুন্দর লাগতেছে। ওনারা সম্ভবত সিলেটের দিকে যাবে। এটা সম্ভবত শাহবাজপুর সেতু, শাহবাজপুর সেতু ব্রাহ্মণবাড়িয়ার। আমরা এখন শাহবাজপুর সেতুর ওপর, আর সময় হচ্ছে এখন 9:14 মিনিট। আর এখান থেকে আর সর্বোচ্চ 10 মিনিট রাইড করার পরে আমরা দিলমন রেস্টুরেন্টের ওইখানটায় চলে যাব। ওইখানে যে একটা ব্রেক দিব। আর ভাইয়ারা গ্রুপ রাইডিং করতেছে, দেখতে সুন্দরই লাগতেছে, লম্বা গ্রুপ। আর বেশিরভাগই স্কুটি দেখা যাচ্ছে। কি স্কুটি এটা হইতে পারে, ইঞ্জিন বড়ই দেখা যায়, মনে হয় পাওয়ারফুল। ওই যে ওনাদের লম্বা গ্রুপ। আর এই সেতুটার চারপাশের এইগুলা ওয়াল টোয়াল, তারপরে এগুলা খুব সুন্দর রং করা, রঙিন লাগে, ভালোই লাগে। এরকম যদি 4 লেন হয়তো পুরো রাস্তা, ঢাকা সিলেট হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মতো, তাহলে সেই রাইড করে যাওয়া যেত, বেশিক্ষণ সময় লাগতোই না। এখানে চা খাবো, চা পানি। তো চলে এসছি দিলমনের এখানে একটা চায়ের ব্রেক দিব। চলেন নামি, ওকে নামাও। মাইয়া মানুষ বুদ্ধি কম। হ্যাঁ এক্স ওয়াই সব লইছি ভাই। এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, পাসওয়ার্ড।
আগে দুইটা দেখছিলাম, দুইটা না তিনটা দেখছিলাম। আরে দিলমন, এই যে সুন্দর ঘরোয়া পরিবেশে আমরা ব্রেক নিতেছি। চেয়ারের অবস্থা একটা কেরাসিন, নিজেকে দেখা যাচ্ছে না। আর এই যে ফ্যান আছে, এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে দিলমনের পাশেই। চা খাচ্ছি। কেমন লাগছে তোমার? লাগে বাসায় চলে যাবা? সত্যি বেশটা সুন্দর না? চারদিকে কোনো কোলাহল আছে? সুন্দর, এই ব্রেকের সময় সুন্দর সুন্দর জায়গায় ব্রেক দিতে ভালো লাগে। তো দিলমন রেস্টুরেন্টে চায়ের ব্রেক দেওয়ার পরে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব এখন। এই তো আমি রেস্টুরেন্টের রোড থেকে আমি এখন হাইওয়ে তৈরি যাচ্ছি। আর এখন যেহেতু একটু বেলা বাড়তেছে, এই জন্য একটু একটু রোদের তাপ বাড়তেছে, আর রাইড করতে কিছুটা হইলেও স্বস্তি লাগতেছে। বাট যদিও বাইক চলা শুরু করলে তখন আবার বাতাস লাগা স্টার্ট করে। আর এখান থেকে আমরা একেবারে শ্রীমঙ্গলের কাছাকাছি যে একটা ব্রেক দিব, শ্রীমঙ্গল থেকে 20-25 কিলো দূরে, তখন একটা ব্রেক দিব। তারপরে ডাইরেক্ট একেবারে শ্রীমঙ্গল চলে যাব। আর আগের রাতে আমি হোটেল বুক করে রাখছি। তো এখান থেকে মিনিমাম আমাদের আরও ঘন্টাখানিক রাইড করতে হবে। আর আগেই বলছিলাম শ্রীমঙ্গলের কাছাকাছি যে একটা ছোট্ট একটা ব্রেক দিব। ব্রেক বলতে 10 মিনিট একটা ব্রেক, পানি খাবো, কারণ এখন প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, এই জন্য একটু বেশি পরিমাণে গরম লাগে। আর এই রাস্তাগুলোর এই জায়গাগুলোতে বেশিরভাগ মাধবপুর যাওয়ার আগে অনেক মিশুক, অটো, সিএনজি এগুলোও দেখা যায়। তো এগুলো খুব পেইনফুল এবং খুব সতর্কতার সাথে রাইড করতে হয়। আর মাঝে মাঝে বাস ট্রাক তো এমন পজিশনে চলে আসে যে আপনাকে আপনার লেন থেকে একেবারে বাইরে ফেলাই দিব। তো এই জন্য 60-70 আপ তো করাই যাইতেছে না, আর বাস ট্রাক দেখলে গতি অনেক কমায় নিতে হইতেছে। তো চলেন তাহলে সামনের একটা ব্রেকে যেয়ে দেখা হচ্ছে। 10 মিনিটের একটা পানি ব্রেক নেওয়া শেষ। আর এখানে আমরা হবিগঞ্জে চলে আসছি। আর এইখানে পানি টানি খাওয়ার পরে এখান থেকে আমরা সামনে আগে যাব হাতের বামে গেলে আমরা যাব সিলেট শ্রীমঙ্গল রোডে। আর হাতের ডানে গেলে এখানে চুনারঘাট, হবিগঞ্জ চুনারঘাটের এলাকা। আর এখানে একটা ব্রিজ পড়বে হাতের বামে। আর এখানে ব্রিজটা পার হওয়ার পরে 5 থেকে 6 কিলো পরে মিরপুর বাজার পরে এখানে একটা ঝামেলা হয়ে যায়। এর আগেরবার যখন আমি শ্রীমঙ্গল আসছিলাম তখন সেম ঝামেলা হয়েছে, যে হাতের ডানে যদি আপনি খেয়াল না করেন যে শ্রীমঙ্গল হাতের ডানে, তো হাতের ডানে ঢুকে যেতে হয় মিরপুর বাজার দিয়ে। আর হাতের সোজা চলে গেলে তখন আবার দেখা যায় যে সিলেট চলে যায়। এর আগের বার যখন আমরা গিয়েছিলাম, আমি আমার ফ্রেন্ড আলামিন, আমরা গুগল ম্যাপ ফলো না করি নাই, আর হাতের ডানের শ্রীমঙ্গল রাস্তাটা খেয়াল করা হয় নাই, এই জন্য সোজা চলে গেছি শ্রীমঙ্গলের ছাইরা। তারপরে আমরা সিলেট চলে গেছি, প্রায় 20-25 কিলো চলে গেছিলাম, 25-50 কিলো আর বেশি রাইড করতে হয়েছিল আমাদের। তো এইবার এই ভুল করা যাবে না, ব্রিজটা পার হয়েই হাতের ডানের দিকে ঢুকে যাব শ্রীমঙ্গল ইনশাআল্লাহ। এই যে আমরা হাতের ডানে দিয়ে এখন ঢুকে গেছি, এইখান দিয়ে হাতের ডানে ঢুকে যাব এখন মিরপুর বাজার দিয়ে। মিরপুর বাজার হয়ে সরাসরি চলে যাব শ্রীমঙ্গল চায়ের দেশে। গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল। আমরা চায়ের এরিয়া ঢুকে গেছি। এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন অনেক চা বাগান, আঁকাবাঁকা রাস্তাটাও খুব চমৎকার। এবং এদিকে ঢোকার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, যেহেতু দুই পাশে প্রচুর গাছপালা। তো চায়ের দেশে আমরা প্রবেশ করে গেছি। আর দুই পাশে দেখা যাচ্ছে অসংখ্য চা বাগান। আর এতক্ষণ জার্নি করার পরে মনটাই ভালো হয়ে যায় যখন এই রাস্তাটায় ঢুকি। এর আগেরবারও সেম কাহিনী ছিল, যখন এই রাস্তাটায় প্রবেশ করছি মনটা একেবারে ফ্রেশ হয়ে গেছে। তো আমরা ফাইনালি চলে এসেছি চাকন্যার ভাস্কর্যের কাছে। তো এইখানে চাকন্যার ভাস্কর্যের এখানে কিছু ছবি তুলবো, তারপরে আবার সামনের দিকে আগাবো। এখন অনেক রোদ, বেশি থাকা যাবে না এখানে। তো এখানে ছবি তুলে তারপর সামনের দিকে যাই। আমাদের এখন সরাসরি হোটেলে চলে যাব, সেখানে গিয়ে আমরা রেস্ট নেব। তাহলে চাকন্যায় ছবি তোলা শেষ। এইখান থেকে যাইতে আর 10-12 কিলো। রাস্তা খুব সুন্দর আছে, 10-12 কিলো বেশি একটা সময় মনে হয় না লাগবে।
বাট চাকুন্নায় বেশিক্ষণ থাকা যায় না, এই হিউজ পরিমাণ রোদ, 2 হাত একেবারে পুরো ঘামাই গেছে ভিতরে। বাট রাস্তাটা দিয়ে চললে অস্থির লাগবে, অস্থির। সময় বেজে গেছে এখন 11টা 10। দেখি আমাদের হোটেল বুক করা আছে, আগে হোটেলে উঠবো, ফ্রেশ হব, তারপর গোসল গোসল করে লাঞ্চ করে তারপরে বের হবো। ও মাই গড, সেই 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 মানে একটা কর্নারিং বাবারে। সো শ্রীমঙ্গলের মেইন শহরের জ্যাম ট্যাম, চৌরাস্তার জ্যাম ট্যাম পার করলাম। এখন আমাদের হোটেল খুঁজতে হবে। হোটেলটা গ্র্যান্ড সেলিম, আর এখান থেকে সম্ভবত 3 কিলোমিটার। আর গুগল ম্যাপ সেট করে নিছি। ওই গ্র্যান্ড সেলিমের 2 পাশের ভিউটা চমৎকার, 2 পাশে রাবার বাগান, মাঝখানে রোডটা। বাট রোডের অবস্থা তো খুব ভয়াবহ, এই টাইপের রোড। মনে হয় আন্ডার কনস্ট্রাকশন আছে কিনা কে জানে। ফাইনালি সেলিমের দেখা পেয়ে গেছি, গ্র্যান্ড সেলিম রিসোর্ট। এইদিকে এইদিকে এই তো এসে পড়েছি আমাদের হোটেলসে। এই যে আমাদের গাড়িগুলো এখানে পার্ক করে দেই। ইয়েস, হেলমেট নিয়ে নাও। তো ফাইনালি গ্র্যান্ড সেলিমে আমরা আসছি। এখন সময় হচ্ছে অলমোস্ট 12টার মতো, 12টা বাজতে আর 10-15 মিনিট বাকি। চলুন তাহলে আগে। এই হচ্ছে আমাদের রুম। রুম দিতে ওনারা অনেক দেরি করে ফেলছে। এসি আছে, ফ্যান আছে, প্রায় কত 1 ঘন্টার মতো বসে রাখছে রুম ক্লিন করার পরে। নিধি রুম পছন্দ হয়েছে? ইয়ে। আর ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটাও খারাপ না, ভালোই, হাই কমেন্ট আছে। আর এইখানে ছোট্ট একটা বেলকনি আছে। বেলকনি অনেক ছোট, বাট বেলকনি থেকে ভিউ আছে চমৎকার, সুন্দর খোলা মাঠ। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।